হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। দিস ইজ আর লেকচার নাম্বার 47। ভেক্টরের 70টা কোশ্চেন হয়ে গিয়েছে, আজকে আরও 10টা কোশ্চেন করা হবে। ফার্স্ট কোশ্চেন আমাদের বলছে যে এ ভেক্টর আর বি ভেক্টর দ্বয় পরস্পর থিটা কোণে আনত। এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা। তো এ ক্রস বি করলে আমরা জানি এর সাথে পারপেন্ডিকুলার একটা ভেক্টর হয় এ ক্রস বি, তার সাথে বি এর ডট করলে এর মধ্যে যেহেতু অ্যাঙ্গেল 90 cos 90 0, সো এর মান কী হবে 0। এই কোশ্চেন আমরা এর আগেও করেছি। নেক্সট, এ ডট বি 0 বলেছে, এ ডট সি 0 বলেছে, তাহলে এ ক্রস বি ক্রস সি এর মান কত হবে? এ ক্রস বি ক্রস সি আমরা জানি এর ফর্মুলা হচ্ছে ব্যাক ক্যাপ বি এ সি মাইনাস সি এ বি। এবারে এ ডট সিও 0 আর এ ডট বিও 0, তো দুটোই যদি 0 হয় তাহলে 0 হবে। অবশ্যই শূন্য হবে, তাই না? শূন্যর সাথে যাকে গুণ করি না তো শূন্য হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। নেক্সট বলছে এ ক্রস বি এর মান এ ডট বি এর মানের সাথে সমান হয়, তবে এ প্লাস বি এর মান কত? তাহলে এ ক্রস বি এর মান এ ডট বি এর মানের সাথে সমান। এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা, আর এটা হয়ে যাচ্ছে এ বি কস থিটা। এখান থেকে আমরা কি পাচ্ছি? ট্যান থিটা 1 মানে থিটা হচ্ছে 45 ডিগ্রি। থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এ প্লাস বি এর যে মড মানে হচ্ছে লব্ধির মান, রেজাল্টেন্টের মান, সেটা কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। কস মানে 45, কস 45-এর মান হচ্ছে 1/√2। তাহলে কি হয়ে যাবে? এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab 1/√2। 1/√2, এটা √2 কেটে যাবে, তাহলে পড়ে থাকছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস √2ab। তাহলে অপশান বি এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, এই ভেক্টরের অভিমুখে, এই ভেক্টরের উপাংশ যে অভিমুখে বলবে সেই বরাবর একক ভেক্টর, মানে আমি যদি এ ক্যাপ ডট বি ভেক্টর বলি, দ্যাট ইজ এ ডট বি বাই এ। এ মানে এখানে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট বি, বি মানে হচ্ছে 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ ডিভাইডেড বাই এ। এ মানে কত? 2a স্কোয়ার প্লাস 1a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার। তাহলে আয়ের সাথে আই করলে 6, জের সাথে জে করলে 4, কের সাথে কে করলে 4, নিচে 4 4 8 9 3। তাহলে কত হচ্ছে? 10 14, 14/3, 14/3 হলো। ঠিক হয়েছে? 3 9 6, 4 4 4 10, 14/3 হচ্ছে এর মান। এবারে এর উপাংশ যে অভিমুখে, অভিমুখ মানে একক ভেক্টরটা লাগবে। একক ভেক্টর মানে হচ্ছে ওই ভেক্টর বাই, ও আচ্ছা, ওকে, এই মানটার সাথে ওই একক ভেক্টরটা আবার গুণ করতে হবে। ওকে, 14/3 এ ক্যাপ। এ ক্যাপ মানে হচ্ছে এ ভেক্টর বাই এ, তাহলে 14/3, আর এর মান তো এক্ষুনি বের হলো 3, আর এ ভেক্টরের মান হচ্ছে, দুটো দুটো এরকম কেন হচ্ছে? 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। কোনোটাই নয় অ্যাকচুয়ালি, অ্যান্সারটা হবে 14/3, তো এখানে অপশানেই নেই। আর উপাংশের মান বলেছে, মান মানে এটা, এটা করতেই হবে না, মান বলেছে না, 14/3 হবে। অ্যান্সার ডি 34/3 আছে। নেক্সট, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু এ আর বি দুটো ভেক্টরকে সূচিত করছে। নিচের রাশিগুলির মধ্যে কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল? সামান্তরিক ক্ষেত্রফল এ ক্রস বি। অ্যান্সার সি। এটা আমরা সিগনিফিকেন্সে পড়েছিলাম, সামান্তরিক ক্রস প্রোডাক্টের সিগনিফিকেন্সে পড়েছিলাম যে ক্রস প্রোডাক্ট করলে আমরা কি পাবো? এরিয়া পাবো, সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। নেক্সট, যদি এ আর বি ভেক্টর দুটোর সামান্তরিকের দুটো বাহু মনে হয় তাহলে ক্ষেত্রফল, তাহলে এ ক্রস বি বার করি, তারপর মান বার করে নেব।
আই জে কে 1 2 3 3 মাইনাস 2 1। তাহলে আই ক্যাপের সাথে কত হচ্ছে 2 মাইনাস 1 প্লাস 6, জে ক্যাপের সাথে কত হচ্ছে 1 মাইনাস 9, কে ক্যাপের সাথে কত হচ্ছে মাইনাস 2 মাইনাস 6। তাহলে এটা হচ্ছে 8 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ। 8 কমন নিলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে মানটা কত হবে, মানটা 8টা সামনে আসবে আর রুট আন্ডার 1 প্লাস 1 প্লাস 1 8√3 একক। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এ ভেক্টর এবং বি ভেক্টর দিয়ে দিয়েছে, একটি ভেক্টর নির্ণয় করো যেটির মান এ ভেক্টরের সমান বি ভেক্টরের অভিমুখ। তাহলে এ ভেক্টরের মানের সাথে সমান আর বি ভেক্টরের অভিমুখ মানে বি ক্যাপ। তাহলে এ ভেক্টরের মান আর বি ভেক্টর বাই বি, ব্যাস হয়ে গেল। এ ভেক্টরের মান কী হবে, রুট আন্ডার 1 প্লাস 2 স্কোয়ার, আর বি ভেক্টরের হচ্ছে 5 আই ক্যাপ প্লাস 12 কে ক্যাপ, আর মান কত হবে রুট আন্ডার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে 13 হবে, আর ওটা হচ্ছে 5 5 মানে √5/13 5 আই ক্যাপ প্লাস 12 কে ক্যাপ। যে অভিমুখে বলবে সেই বরাবর হবে 5 আই ক্যাপ প্লাস 12, আর √5/13 হবে, ওখানে আমাদের 5/13 হচ্ছে অ্যান্সার বি হবে, ওখানে মিস্টেক আছে, ঠিক আছে, √5/13 হবে, মানে কোশ্চেনে আই থিঙ্ক মিস্টেক হয়েছে, 2 বলে 4 আগে 5ই হচ্ছে √5। নেক্সট কোশ্চেন, এই ভেক্টরের উপর এই ভেক্টরের প্রক্ষেপ যার উপর বলবে সেই বরাবর একক ভেক্টর, মানে এ ক্যাপের সাথে বি ভেক্টরের ডট প্রোডাক্ট। তাহলে এ ডট বি করে বাই এ করে দাও। এর মানে হচ্ছে 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 12 কে ক্যাপ ডট 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ ডিভাইডেড বাই এ ভেক্টরের মান কত হবে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর আই থিঙ্ক 1 হবে না, নাকি 12 12 144, তো 44 48 52 152, আর উপরে হচ্ছে 4 মাইনাস 2 আর 12 দুগুণে 24 24 2 মানে 26/√152। 152টাকে কি ভাঙানো যাবে দেখে নিই একবার, তাও 2 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 19 দুগুণে 38, 7 তো হচ্ছে না, 2 যাবে 38/38। অ্যান্সার ডি হচ্ছে, যদি না কোশ্চেনে প্রিন্টিং মিস্টেক থাকে। নেক্সট প্রসেস বোঝা গিয়েছে। নেক্সট হচ্ছে, দুটি কণা পরস্পর থিটা কোণে যাত্রা শুরু করলো, এদিকে একটা যাচ্ছে এদিকে একটা যাচ্ছে, অ্যাঙ্গেল থিটা। একটি কণা ইউ সমবেগে অন্যটি এ সমতরণে যাত্রা শুরু করলো, কত সময় পরে তাদের তাৎক্ষণিক বেগ সর্বনিম্ন হবে, কত সময় পরে তাদের আপেক্ষিক বেগ সর্বনিম্ন হবে। আপেক্ষিক বেগ মানে যার সাপেক্ষে করবো সে বিয়োগ আপেক্ষিক বেগ, তাহলে কি হয়ে যাচ্ছে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। ভি ইকুয়ালস টু কি হবে, একটি যাত্রা শুরু করলো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, মানে এটা হবে এ টি মাইনাস ইউ, এটা এইটা আপেক্ষিক বেগ, তো এইটা তো টাইমটা সবথেকে কম কত হবে, বিয়োগের ফর্মুলা কি জানি আমরা, ইউ স্কোয়ার প্লাস, আচ্ছা এটা সর্বনিম্ন কখন হবে, এর যদি দুটো উপাংশ করি, এদি ও যার সাপেক্ষে সে বিয়োগ, মানে এটাই, তাহলে এর দুটো উপাংশ হবে, একটাই আর একটাই, যখন এই দুটো সমান হবে, মানে এটি কস থিটা ইকুয়ালস টু এটি কস থিটা ইকুয়ালস টু ভি ভি এটি কস থিটা ইকুয়াল টু ইউ, এখান থেকে টি ইকুয়াল হয়ে যাবে ইউ বাই এ কস থিটা, বুঝা গেল। এই দুটো ক্যান্সেল হয়ে গেলে তবেই তো এটা সোজা যাবে, সর্বনিম্ন হবে। তো অ্যান্সার কি হলো আমাদের, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি বস্তু কণা 5 মিটার আগে পূর্ব দিকে চলছে, ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, যদি এর বেগ 10 সেকেন্ড সময়ের মধ্যে পরিবর্তিত হয়ে এত উত্তরমুখী হয়, 10 সেকেন্ড পরে এটা হয়ে গিয়েছে ভি, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তবে করার সময়ের ব্যবধানে গড় ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি।
ভি মাইনাস ইউ করি তাহলে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 2 × 5 × 5 cos 90 মান 0, আর নিচে হচ্ছে টাইম 10 সেকেন্ড। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার 5√2/10, তার মানে হচ্ছে 2 মানে 1/√2, যার সাপেক্ষে সেই বিয়োগ মানে মাইনাস হবে ইউটা এদিকে, তো এইদিকে এদিকটা কোন দিকে, এদিকে হচ্ছে উত্তর পশ্চিম দিকে, অ্যান্সার হয়ে যাবে অপশানে। তো আমাদের 80টা কোশ্চেন হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা আরও 10টা কোশ্চেন করবো। টেক কেয়ার, থ্যাংক ইউ।